ভোরের শুরুতেই গরমের খবর, গরম খবর। যা অবস্থা তাতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মানে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে বারণ করছে মানুষকে আবহাওয়া দপ্তর। চিকিৎসকরা সাবধানে থাকতে বলছেন। বাচ্চারা তো সাবধান হতে পারবে না, তারা তো বুঝতে পারে না, সুতরাং তাদের কি হবে? স্কুলে যেতে হয়। রাজ্য সরকার 22শে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করলো, অর্থাৎ আগামী সোমবার থেকে স্কুল ছুটি। গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হলো। গরমের জন্য বাচ্চাদের যাতে শিশুদের সমস্যা না হয়, পড়ুয়াদের সমস্যা না হয়, তার জন্য স্কুল ছুটির বিজ্ঞপ্তি। সরাসরি সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? দেখো, প্রথমত রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সিবিএসসি ও আইসিএসসি বোর্ডকে। তারা যে 22শে এপ্রিল থেকে গরমের ছুটি দেওয়ার ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেছে, সেই মোতাবেক সিবিএসসি ও আইসিএসসি বোর্ডও প্রয়োজনীয় পদক্ষেপ করুক। তার কারণ, কলকাতা সহ রাজ্যে একাধিক সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের স্কুল রয়েছে। সেক্ষেত্রে তাদেরও স্কুলে বহু ছাত্রছাত্রী পড়েন, তাদেরও সমস্যা হচ্ছে অত্যাধিক গরমের জন্য। সেই জন্য রাজ্য সরকারের নির্দেশিকা তারা যাতে মানেন, সেই মর্মে অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই সিবিএসসি ও আইসিএসসি বোর্ডকে চিঠি লিখেছেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব বলে তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি। দ্বিতীয়ত, 22শে এপ্রিল থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হলো। যে ছুটি 6ই মে থেকে দেওয়া হয়েছিল তা 2 সপ্তাহ এগিয়ে আনা হলো। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আজকে সকাল 10:30 নাগাদ যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে তারা বলছেন যে অত্যাধিক গরম ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ, তাই সব দিক মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে আনা হলো। এই যে 2 সপ্তাহ গরমের ছুটি এগিয়ে আনা হলো, পাশাপাশি কিছুদিন আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 6ই মে থেকে গরমের ছুটি পড়বে। গরমের ছুটি সব মিলিয়ে যে ছুটির যে ক্যালেন্ডার থাকে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 3 সপ্তাহ গরমের ছুটি এগিয়ে আনা হলো সব মিলিয়ে। এই যে অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হলো, এর ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে একটা ক্ষতি হবে। সেই ক্ষতি কিভাবে সামাল দেওয়া হবে, তার জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে এটাও জানিয়ে দিল যে শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে স্কুল ছুটির পরে। যখন গরমের ছুটির পর স্কুল খুলবে, সেই অতিরিক্ত ক্লাস করিয়েই এই সিলেবাস শেষ করাতে হবে, এই মর্মেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তার পাশাপাশি এটাও জানাচ্ছে যে যেহেতু দেশ জুড়ে লোকসভা নির্বাচন স্কুলের জন্য বিজ্ঞপ্তি নয়, বেসরকারি স্কুল অর্থাৎ সিবিএসসি আইসিএসসি বোর্ডকেও সুপারিশ করা হয়েছে। দক্ষিণবঙ্গে যা অবস্থা, তাতে তারা যেন স্কুল ছুটি ঘোষণা করেন 22 তারিখ থেকে, তারাও যেন ছুটির কথা ভাবেন, সেই ভাবনা চিন্তা করার জন্য সুপারিশ করা হয়েছে। তো এই যে সিদ্ধান্ত, অভিভাবকরা কিভাবে দেখছেন, পড়ুয়ারা কিভাবে দেখছে, শুনুন। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়। আর স্কুলে ফ্যান ছাড়াও থাকে, আর আমি ভালো থাকি, আর ম্যামের কথা সব শুনি। ম্যামের কথা শোনো। এই যে বাড়ি যাওয়ার সময় কতটা গরম লাগে? অনেক গরমে আগে কষ্ট হয়? হ্যাঁ, সে আমি ঘেমে যাই। অনেক কষ্ট হয়? হ্যাঁ, কতটা কষ্ট হয়? অনেকটা। অনেক কষ্ট হয়। এই রোদের সময় যখন বাড়ি যাও, তখন আমি দৌড়ে দৌড়ে যাই পাপার সাথে। খুব গরম। সপ্তাহে 3 দিন বন্ধ স্কুল। স্বাভাবিক তো ক্ষতি তো হচ্ছে, স্বাভাবিক অল্প অল্প হলেও হবে, কিন্তু এই রোদের থেকে তো আরাম পাবে, এই গরম থেকে তো আরাম পাবে। দেখছি করছে তো আমি চাইছি যে এখন এই মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে, মাঝপথে যদি পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হয় না, তখন বাচ্চাদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হবে। আমরা একটাই বুঝছি যে আগে পরীক্ষাটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হোক, তারপরে যা ছুটি হয়, যেরকম ছুটি চাইছে মানে গভর্নমেন্ট যা ইস্যু করবে সেটা তৈরি করতে পারে, কিন্তু এই পরীক্ষা বন্ধ করে আগে ভাগে ছুটি দিয়ে কোনো লাভ নেই। এটা স্কুলের সামনে সরাসরি রয়েছেন আমার প্রতিনিধি অর্পিতা। শুধুমাত্র সরকারি স্কুলের জন্য আগামী সোমবার থেকে ছুটি ঘোষণা নয়, তার পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর তারা সুপারিশ করেছে সিবিএসসি আইসিএসসি বোর্ডকে যে তারাও যেন 22শে এপ্রিল থেকে বাচ্চাদের ছুটি দেওয়ার কথা ভাবে। তার কারণ পড়ুয়া, অভিভাবক, শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের সবারই কিছুটা অন্তত সুরাহা হয়, কিছুটা অন্তত স্বস্তি মেলে এই তীব্র গরমে। তো যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে অর্পিতা এখন, সেই স্কুলের অভিভাবক বা ছাত্ররা তারা কি বলছেন একটু জানতে চাইবো তোমার থেকে। পাশাপাশি জানতে চাইবো স্কুল কর্তৃপক্ষের ভাবনা চিন্তা নিয়ে কিছু আমরা খবর পাচ্ছি।
দেখো, তোমাকে জানাই যে সরকারি স্কুল যেমন 22 তারিখ থেকে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, তেমনি বেসরকারি যে স্কুল সেখানে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ঠিকই, কিন্তু ছবিটা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বেসরকারি স্কুলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে ছোটরা তারা কিন্তু একেবারে আইসক্রিমের যে ঠেলা গাড়ি তার সামনে পুরো ভিড় জমিয়েছে, হাতে আইসক্রিম রয়েছে, অভিভাবক এবং শিশুর দুজনেরই। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে এত গরমে আপনারা আসছেন, বাচ্চাদেরকে নিয়ে কতটা কষ্ট হচ্ছে? অ্যাকচুয়ালি সকালটা তো ওদের খুব সকালে স্কুল, অতটা কষ্ট হয় না, কিন্তু এই একদম দুপুর টাইমটাই মানে ছুটির টাইম। তা গরমের ছুটিটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে খুবই ভালো করেছে। সেটা সরকারি ক্ষেত্রে বা বেসরকারি স্কুলে হ্যাঁ, আমরাও চাইছি যে যাতে গভর্নমেন্ট স্কুলগুলোর সাথে সাথে যাতে প্রাইভেট স্কুলগুলো যদি অন্তত 10 ডেজের জন্য যদি ডিক্লেয়ার করে ছুটি, তো খুবই ভালো হয়। দেখা যাচ্ছে এখানে কচিকাচারা তারা কিন্তু একেবারে আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তাই নয়, এই বেসরকারি স্কুলে যে সমস্ত কচিকাচারা পড়ে তাদের যখন ঠিক ছুটির সময়টা আমি একটু দেখাচ্ছি, এই যে তুমি দেখতে পাচ্ছ স্কুলের সামনে প্রত্যেক অভিভাবকের হাতেই ছাতা রয়েছে, এবং যখন শিশুরা যখন সেখান থেকে এখন বেরোচ্ছে, কারো কিন্তু চোখে সেই সানফ্লাওয়ার সানগ্লাস, কেউ কিন্তু মাথায় হরেক রকমের হরেক কালারের টুপি পরেছে, আবার কেউ বা ছাতা মাথায় দিয়ে বেরোচ্ছে, এবং ওয়াটার বোতল তো হাতে রয়েছেই। আর এর থেকেই খুব ছবিটা স্পষ্ট যে এই কচিকাচাদের কতটা কষ্ট হচ্ছে, কারণ গরমে যেমন বড়দের যেমন হাঁসফাঁসে যেমন জীবন, সেরকম কিন্তু যারা এখানে শিশুরা যারা এখানে পড়ছে তাদেরও কিন্তু একেবারে হাঁসফাঁস করছে। যদিও ক্লাসরুমের ভেতরে এসি রয়েছে, কিন্তু বেরোনোর পরে এই যে তীব্র যে গরম, এবং সেই গরমে তারা একেবারে ক্লান্ত। সমস্যা ক্লাসরুমে তো এসি রয়েছে, কিন্তু যখন পিটি বা শারীরিক শিক্ষার ক্লাস করতে বাইরে যেতে হয় তখন আরো সমস্যা হয়, ঘেমে নিয়ে আবার সেই এসিতে গিয়ে ঢোকে এবং অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা তো থেকেই যায়। তার জন্য অভিভাবকরা চিন্তায় থাকেন। তো স্কুল তো ছুটি, সরকারি স্কুলগুলো ছুটি পড়ে যাচ্ছে সোমবার থেকে। বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে, রাজ্য সরকার সুপারিশ করেছে, এবার তারা তাদের সিদ্ধান্ত জানাবে।